তাদের এখানে অনেকে আহত, অনেকে চলাফেরা করতে পারবে। আমরা সবসময় তাদের পাশে থাকবো, তাদের সাথেই থাকবো। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার 23 মার্চ সন্ধ্যায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। ঢাকা সেনানিবাসে সেনামঞ্চে সেনাবাহিনী এই অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং তাদের এ সময় খোঁজ খবর নেন। এই ইফতার ও নৈশভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানো কিছু নেই। আপনারা জাতির এই কৃতি সন্তান, আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। এ সময় বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, আমরা আজ পর্যন্ত 4200 জনেরও উপর আহতদের চিকিৎসা দিয়েছি। আমাদের সবার এ সাহায্য সহযোগিতা সব সময়ের জন্য জারি করা হবে। উল্লেখ্য, রোববার পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে আহত 4215 জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে 989 জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে ঢাকা সিএমএইচে 39 জন চিকিৎসাধীন রয়েছেন।